আল্লাহ তাআলার হুকুম মোতাবেক না হয়, তাহলে এই আনন্দ, এই উৎসব, এটা গুনাহের কাজে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা এক মাস সিয়াম পালন করলাম। এই রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? রমজান থেকে আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, এই বান্দারা, তোমাদের উপরে মাহে রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনিতে তোমাদের পূর্ববর্তী গণের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হও, মুত্তাকি হও, পরহেজগার হও। আমরাও রোজা রেখেছি, কিন্তু আমরা এই রোজার মাধ্যমে কতটুকু তাকওয়াওয়ালা হয়েছি, কতটুকু মুত্তাকি হয়েছি, এটার বাস্তবতা যদি আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে একটুখানি চিন্তা করে দেখি, রোজা রাখার পরে কি পরিমাণ তাকওয়া অর্জন করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে যদি আমরা তাকাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিনে কান্না করত। তার সঙ্গীরা বলতো যে, আপনি কেন কান্না করেন? কি কারণে আপনি কান্না করেন? আজকে তো ঈদের দিন, ঈদের দিনে কেন আপনি কান্না করেন? আজকে তো কান্নার দিন না, আজকে তো আনন্দের দিন। ঈদের দিন কি কান্নার দিন? বলেন, ঈদের দিন কি কান্নার দিন না আনন্দের দিন? কিন্তু হযরত ওমর কান্না করে, এত বেশি আজকে কান্না করে ঈদের দিনে। হযরত ওমর বলে, ও আমার ভাই, তুমি শোনো, আজকে এক মাস সিয়াম পালন করার পরে আজকে ঈদের দিন। এই ঈদের দিনে পৌঁছে গেছে, আমি তো জানি না আমি কি করে আজকের এই দিনে আনন্দ করি। তার সঙ্গে বলেন, আমিরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, এদের মধ্য থেকে 2 নম্বরে আপনি হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী।